আমরা যতই বলি বাইরেটা আসল নয়, ভেতরটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। সত্যি কি আমরা কাজে তাই করি? মিতুনকে দেখতে আজ পাত্রপক্ষ আসবে। মিথুন আমার ছোট কাকার মেয়ে, বয়সে আমার থেকে 3 বছরের ছোট। এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি, তাও যেন কাকিমার বিয়ে দেওয়ার এত তাড়া। আমি আমার মাকে বোঝাতে বলেছি যেন কাকিমা এত তাড়াহুড়ো করে মিথুনের বিয়ে না দেয়। ও পড়াশোনায় কত ভালো, আরও পড়তে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। কাকিমার ধারণা কালো মেয়ের বিয়ে হতে একটু দেরি হয়, তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া। সপ্তমবারের মতো মিথুনকে আবার পাত্রপক্ষের সামনে বসতে হবে। মিথুনের এই রোজ রোজ পাত্রপক্ষের সামনে বসতে সত্যিই ভালো লাগে না। পাত্রপক্ষ এসে মিথুনের গায়ের রঙই দেখবে, তার চোখটা যে কত সুন্দর সেটা কেউ লক্ষ্যই করে না। আর মনও তো রয়েছে, সেই মনের খেয়াল কি কেউ রাখে? নিজের মা যেখানে খেয়াল রাখতে চায় না মনে, সেখানে বাইরের লোক আর কি রাখবে? পাত্রপক্ষ আসার সময় এটাই আমাকে বলে দিত বারবার আমার মা কাকিমা, তুই কিন্তু খবরদার সেখানে যাবি না। তাদের ধারণা মিথুনের সাথে যদি আমি যাই তাহলে মিথুনকে পছন্দ না করে আমাকেই পছন্দ করে দিয়ে যাবে। তাদের ধারণা যে আমাকে অপছন্দ করার মতো কিছুই নেই। বলা যেতে পারে মিথুনের অপোজিট হলাম আমি। গায়ের রং ফর্সা, মুখশ্রী সুন্দর। একজন পাত্রীকে পছন্দ করতে বাহ্যিক সৌন্দর্য যা যা লাগে সবই তো আমার মধ্যে আছে। মিথুনের এই খারাপ লাগাগুলো আর আমি মেনে নিতে পারি না। আচ্ছা, একটা মেয়ের জীবনে বিয়েটা খুবই জরুরি। বিয়ে না হলে কি জীবনটা সত্যি ব্যর্থ? আমি এবার ঠিক করেছিলাম, আবার যদি পাত্রপক্ষ দেখতে আসে, আবার যদি সেম কথা বলে, আমি এবার কাকিমার সম্মুখীন হব। সামনাসামনি কথা বলে তাকে বোঝাবো মিথুনকে যেন নিজের মতো থাকতে দেওয়া হয়। আজ আবার সেই দিনটা এলো। অষ্টমবারের মতো আবারও তাকে পাত্রপক্ষের সামনে বসতে হবে। বিকেল 5টা বাজে। আমি মিথুনকে সিম্পলভাবেই সাজিয়ে দিলাম। মিথুন সিম্পল থাকতেই বেশি পছন্দ করে। মা কাকিমা পাত্রপক্ষের সামনে নিয়ে এসে বসালো। পাত্রের মা মিথুনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কতদূর পড়াশোনা করেছো? মিথুন বলে, আমি বিএসসি ফাইনাল ইয়ার পড়ছি। এটা শোনার পর মিথুনকে বলে, এবার তুমি যাও ঘরে, আমি তোমার বাবা মার সাথে একটু কথা বলতে চাই। আমি একপাশে দাঁড়িয়েছিলাম যাতে কোনোভাবে আমাকে পাত্রপক্ষ দেখতে না পায়। আর পাত্রের মায়ের এই কথা শোনার পর আমি একটু অবাকই হলাম। সেখানেই থেকে গেলাম শোনার জন্য তিনি কি বলেন। পাত্রের মা বলে, আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। আমি শুনেছি এই কদিন যত পাত্রপক্ষ দেখতে এসছে আপনার মেয়েকে, তারা সবাই রিজেক্ট করে দিয়ে গেছে। সেখানে আপনার মেয়েকে আমরা পছন্দ করলাম, তাই কিছু দেনা পাওনার ব্যাপার তো থেকেই যায়। এটা শোনার পর কাকু কাকিমা একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়। আমিও অবাক হই আর জানার খুব ইচ্ছে জাগে এটা শোনার পর কাকিমা কি উত্তর দেয়। কাকিমা বলে, আচ্ছা আপনি কি খাট আলমারি ড্রেসিং টেবিল দেওয়ার কথা বলছেন? সেটা তো আমার মেয়েকে আমরা দেবই। পাত্রের মা তখন বলে, না না, এগুলো তো কমন ব্যাপার, এগুলো বাদে আমি কিছু দেওয়ার কথা বলছি। তখনই কথা থামিয়ে বলে, কিছু দেওয়ার কথা বলছেন মানে আপনি কি পণের কথা বলছেন? পাত্রের মা তখনই বলে, না 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 না, পণ কেন হতে যাবে, কিছু জিনিসপত্র দিতেই লাগে তাই না? আচ্ছা দিদি, আপনি কি ভাবছেন যে আমার মেয়ে কালো বলে আমার মেয়ে অক্ষম, আমি আমার মেয়ের অক্ষমতা ঢাকার জন্য পণ দিয়ে বিয়ে দেব? তাহলে এটা আপনার ভুল ধারণা। আমার মেয়ে অক্ষম নয়, আমার মেয়ে নিজের যোগ্যতায় ভালো মার্কস পেয়ে ভালো কলেজে ভর্তি হয়েছে। ভবিষ্যতে সে
আরও পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে, তখন আর কোনো ছেলের অভাব হবে না। আমি আমার মেয়েকে জলে ফেলে দিতে চাই না। সত্যি আপনি আমার চোখটা খুলে দিলেন। আমি আমার মেয়েকে অনেক কষ্ট দিয়েছি, তাকে রোজ পাঠ্যপক্ষের সামনে বসিয়েছি, তার মনটাকে বুঝতে চাইনি। আজ আমি তার মনটাকে বুঝতে পারলাম। এবার আপনি আসতে পারেন। সত্যি এইভাবে যদি প্রত্যেক সন্তানের বাবা মা পাশে তাকে সাপোর্ট করে, বাহ্যিক সৌন্দর্যতাকে প্রাধান্য না দিয়ে ভেতরের সৌন্দর্যতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে, তাহলে কোনো সন্তানই এইভাবে ডিপ্রেশনে চলে যাবে না, ভালোভাবে বাঁচতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। এইভাবে কারোর কাছে ছোট হতে হবে না।